তখন সে নিজেকে সান্ত্বনা দিতে থাকে, হাসি মুখে ভাবতে থাকে যে তার প্রিয় সঙ্গী নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। কিন্তু ঠিক তখনই জার্মান শেফার্ডের শরীর থেকে লোম ঝরতে শুরু করে। উইল যখন কুকুরটির চোখের পাতা তুলে দেখে, তখন সে লক্ষ্য করে চোখের কোণায় সংক্রমণের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। মুখের ভেতরেও মারাত্মক রোগের চিহ্ন দেখা দিতে থাকে। এই দৃশ্য দেখে উইলের হৃদয় ভেঙে যায়, কিন্তু বাস্তবতা তাকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। না চাইলেও নিজের শক্ত হাতে সে তার সবচেয়ে প্রিয় সঙ্গীর শ্বাসরোধ করে দেয়, সেই সঙ্গীর যে অসংখ্য নিঃসঙ্গ ও অন্ধকার রাতে তাকে একা থাকতে দেয়নি। এই ঘটনার পর উইল পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু ঠিক সেই সময় সে আরেকটি অদ্ভুত বিষয় খেয়াল করে। ভাইরাসে আক্রান্ত মানুষ যখন জম্বিতে পরিণত হয়, তখন তাদের মধ্যে তেমন বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে না, কিন্তু তা সত্ত্বেও তারা কিভাবে মানুষের মতো এত জটিল ফাঁদ পেতে পারছে, এই প্রশ্নটি তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। ঠিক তখনই সে গাড়ির পাশের সিটের দিকে তাকিয়ে দেখে সেখানে স্যামের কোনো চিহ্ন নেই। এই দৃশ্য দেখে উইল আর নিজেকে সামলাতে পারে না। এরপর সেই রাতেই সে নিজের গাড়ি নিয়ে সরাসরি বন্দরের দিকে ছুটে যায় এবং কোনো কিছু না ভেবে জম্বিদের ওপর আক্রমণ শুরু করে। গাড়ির ভেতরে থাকার কারণে শুরুতে জম্বিরা তার তেমন ক্ষতি করতে পারেনি, কিন্তু তারা একের পর এক আসতেই থাকে। খুব অল্প সময়ের মধ্যেই তারা গাড়িটিকে পুরোপুরি ঘিরে ফেলে এবং কাঁচ ভাঙতে শুরু করে। তখন কয়েকটি জম্বি রাস্তার ল্যাম্পপোস্টে উঠে পড়ে এবং সেগুলো গাড়ির উপর ফেলে দেয়। এতে উইল গাড়ির ভেতরেই আটকে যায়। গাড়ির ভেতরে আটকে পড়ে উইল দেখতে পায় বিশাল এক ভিড় ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তখন সে দ্রুত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আরও বেশি জম্বি সেখানে পৌঁছে যায়। এরপর জম্বিদের নেতা আক্রমণের নির্দেশ দেয়। উইল কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড ধাক্কায় গাড়িটি উল্টে যায় এবং এক ভয়ঙ্কর দানব তার সামনে এসে দাঁড়ায়। এই মুহূর্তে উইল যেন ফাঁদে পড়া একটি হরিণের মতো সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। প্রতি মুহূর্তে মৃত্যু তার আরও কাছাকাছি চলে আসছিল। ঠিক তখনই হঠাৎ সে একটি তীব্র আলো দেখতে পায়, যেন কেউ একজন তার দিকেই এগিয়ে আসছে। সেই দৃশ্য আর সহ্য করতে না পেরে উইল অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে নিজেকে নিজের বাড়ির ভেতরে শুয়ে থাকতে। তার পায়ে যে আঘাত লেগেছিল সেটি ব্যান্ডেজ করে বাঁধা। তখন সে লক্ষ্য করে তার পাশে একজন নারী দাঁড়িয়ে আছে এবং তার সাথে একটি ছোট বাচ্চা রয়েছে। 3 বছর পর মানুষের মুখ দেখে সে বুঝতেই পারছিল না কিভাবে কথা শুরু করবে। এরপর সেই নারী নিজের পরিচয় দেয়। তার নাম আনা। আনা উইলকে জানায় যে সে রেডিওতে উইলের বার্তা শুনেছিল। সেই খবর শুনে সে বাচ্চাটিকে নিয়ে নিউ ইয়র্কে চলে আসে এবং সারাদিন অপেক্ষা করেছিল, কিন্তু উইল আসেনি। তাই সে ভলমন্টে যাওয়ার কথা ভাবছিল, কারণ সেখানে মানুষের জন্য নিরাপদ একটি জায়গা রয়েছে। এই কথা শুনে উইলের মুখে রাগ ফুটে ওঠে। তখন সে আনার উদ্দেশ্যে বলে, এখানে কোথাও নিরাপদ জায়গা নেই, পুরো আমেরিকা ধ্বংস হয়ে গেছে। আনা উইলের সাথে তর্ক করতে চাইছিল, কিন্তু ঠিক তখনই উইল তাদের ওপর চিৎকার করে ওঠে। সে সব সময়ই মনে করত যে পৃথিবীতে সে একাই জীবিত মানুষ হিসাবে বেঁচে আছে, আর এই বিশ্বাসই তার ওপর ভীষণ মানসিক চাপ তৈরি করেছিল। হতাশার মধ্যে উইল সম্পূর্ণভাবে বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করে ফেলেছিল এবং ভাইরাসের প্রতিকার খোঁজার দিকেই নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করেছিল। তার পুরো জীবন আর সমস্ত আশা এই একটিমাত্র লক্ষ্যকে ঘিরেই আবর্তিত হচ্ছিল। কিন্তু আনার কথা শুনে তার চিন্তাভাবনায় হঠাৎ বড় পরিবর্তন আসে। আনা তাকে জানায় যে পৃথিবীতে আরও বেঁচে থাকা মানুষ রয়েছে। এর মানে ছিল দীর্ঘদিন ধরে চলা উইলের একাকিত্ব আর কঠোর পরিশ্রম হয়তো পুরোপুরি বৃথা যায়নি, কারণ এখন তার সামনে একজন জীবিত মানুষ দাঁড়িয়ে আছে। এরপর নিজের ঘরে ফিরে উইল অনেকক্ষণ ধরে নিজের ভাবনা আর অনুভূতির সাথে লড়াই করতে থাকে। শেষ পর্যন্ত সে বাস্তবতাকে মেনে নেয় এবং ঘর থেকে বেরিয়ে আসে। এরপর আনা উইলকে বোঝানোর চেষ্টা করে যেন সে তাদের সাথে কোয়ারেন্টিন জোনে চলে যায়, কিন্তু উইল স্পষ্টভাবে অস্বীকার করে দেয়। সে জানিয়ে দেয় সে এখান থেকে কোথাও যাবে না। এরপর আনা উইলের ল্যাবরেটরিতে পৌঁছে যায়। সেখানে বরফের ভেতরে শুয়ে থাকা একটি স্ত্রী জম্বিকে দেখে আনা নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। তখন সে উইলকে জিজ্ঞেস করে সে কি সত্যিই এই জম্বিকে আবার সুস্থ করতে পারবে। এরপর আনা দেয়ালের দিকে তাকিয়ে দেখে সেখানে শত শত জম্বির ছবি লাগানো আছে। ভ্যাকসিন তৈরির জন্য উইল তাদের ল্যাবে ইঁদুরের মতো ব্যবহার করেছিল। ঠিক তখনই সূর্যের আলো মিলিয়ে যেতে শুরু করে। বিষয়টা বুঝতে পেরে উইল দ্রুত সমস্ত দরজা ও জানালা বন্ধ করে দেয়। এরপর আনা আবারও উইলকে কোয়ারেন্টিন জোনে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু উইল কিছু বলার আগেই বাইরে থেকে প্রচণ্ড নড়াচড়ার শব্দ শোনা যায়। তখন সে ছোট জানালাটি খুলে বাইরে তাকায় এবং দেখতে পায় বিশাল এক জম্বির দল তার বাড়ির দিকে এগিয়ে আসছে। নিজের চোখে এই দৃশ্য দেখে উইল বিশ্বাসই করতে পারছিল না।
সে তো সবসময় নিজের গন্ধ লুকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিল, তবুও এত বড় একটি দল কিভাবে তার আশ্রয়ের খোঁজ পেয়ে গেল এই বিষয়টি তার মাথায় ঢুকছিল না। জম্বিরা পাগলের মতো তাদের দিকে এগিয়ে আসছিল। পরে উইল জানতে পারে আগের দিন যখন আনা তাকে উদ্ধার করেছিল তখন সে নিরাপদে বাড়িতে নিয়ে এলেও পরে আর কোনো সাবধানতা অবলম্বন করেনি। কিন্তু এখন কাউকে দোষ দেওয়ার সময় ছিল না। তখনই উইল দ্রুত আশেপাশের সব শক্তিশালী আলো জ্বালিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, যেসব জম্বি সাধারণত আলোতে ভয় পেত তারা এবার অস্বাভাবিকভাবে খুব চালাক আচরণ করতে শুরু করে। তারা একে একে সব রাস্তার বাতি ভেঙে ফেলে এবং খুব দ্রুত উইলের বাড়ির দিকে এগিয়ে আসে। ভয়ে কাঁপতে কাঁপতে উইল দ্বিতীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করে এবং একসাথে আশেপাশের সব বোমা সক্রিয় করে দেয়। কিছুক্ষণ পর আবার তাকিয়ে সে দেখে বিস্ফোরণে প্রায় সব জম্বি মারা পড়েছে। কিন্তু সে যখন আনার নাম ধরে ডাকতে থাকে তখন কোনো উত্তর পাওয়া যায় না। এরপর উইল তাকে খুঁজতে উপরের দিকে যায়। ঠিক সেই মুহূর্তেই একটি জম্বি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সে উইলকে শক্ত করে ধরে মাটি থেকে তুলে নিয়ে টেবিলের উপর আছড়ে ফেলে। অসহায় উইল তখন নির্মম আক্রমণের শিকার হয়। জম্বিটি যখন ধরে নেয় যে উইল মারা গেছে তখন সে বুঝতে পারেনি যে উইল এতক্ষণ অভিনয় করছিল। সুযোগ পেয়ে উইল একটি স্ক্রুড্রাইভার তুলে নিয়ে জম্বিটির ওপর আঘাত করে, কিন্তু সেই আঘাতে জম্বিটির তেমন কোনো ক্ষতি হয় না। উল্টো সে উইলকে আবার নিচে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই জম্বি কিং রাগে গর্জে ওঠে। সেই মুহূর্তে উইল দ্রুত পাশে পড়ে থাকা একটি রাইফেল তুলে নেয়, কিন্তু জম্বিটি এমনভাবে সরে যায় যেন সে জানত মানুষের অস্ত্র কতটা বিপজ্জনক। উইল এদিক ওদিক নিশানা করলেও জম্বি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। তখন উইল গ্যাস সিলিন্ডারের দিকে গুলি ছোড়ে। বিস্ফোরণে জম্বিটি বাইরে ছিটকে পড়ে, কিন্তু তাতেও সে খুব একটা আহত হয় না। এরপর সে সিঁড়ি বেয়ে উঠে অদৃশ্য হয়ে যায়। এরপর উইল দ্রুত ঘরের ভেতরে আনা ও শিশুটিকে খুঁজতে যায়। সে দেখতে পায় ঘরের ভেতরে আরেকটি জম্বি রয়েছে এবং আনা ও শিশুটি ভয়ে আলমারির নিচে লুকিয়ে আছে। তখন উইল ইশারায় তাদের চুপ থাকতে বলে। সে পিস্তল দিয়ে জম্বিটিকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই জম্বিটি তাদের দেখে ফেলে। আনা ও শিশুটিকে বাঁচানোর জন্য উইল বাধ্য হয়ে সামনে এগিয়ে যায় এবং জম্বিটির উপর গুলি চালায়। ঠিক সেই সময় বাইরে থেকে আবার প্রচণ্ড শব্দ শোনা যায়। দরজা খুলতেই দেখা যায় জম্বি কিং গর্জন করতে করতে তার দিকে এগিয়ে আসছে। আসলে সে আরও জম্বি জড়ো করে নিয়ে এসেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, এবার তাদের আক্রমণ শুধু ধ্বংসযজ্ঞ নয়, বরং পুরো পরিকল্পনা করেই চালানো হচ্ছিল। উইল জানালার বাইরে তাকিয়ে জম্বিদের সর্দারকে দেখতে পেয়ে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে, কারণ এখন জম্বিরা আর শুধু পশুর মতো আচরণ করছিল না, বরং তাদের মধ্যে স্পষ্ট বুদ্ধির লক্ষণ দেখা যাচ্ছিল। এরপর তিনজন দ্রুত বেসমেন্টের দিকে দৌড়ায়। উইল ম্যানহোলের দরজাটি ভালোভাবে বন্ধ করে দেয়, আর আনা শিশুটিকে নিয়ে ল্যাবের ভেতরে লুকিয়ে পড়ে। ঠিক তখনই আনা একটি অবিশ্বাস্য দৃশ্য দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে উইলকে ডাকে। আসলে উইল যে ভ্যাকসিন তৈরি করেছিল সেটি কাজ করতে শুরু করেছে। জম্বি কিংয়ের স্ত্রী ধীরে ধীরে আবার মানুষের রূপ নিচ্ছিল। এই দৃশ্য দেখে আনা হতবাক হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময়ই জম্বিরা ভেতরে ঢুকে পড়ে। তখন উইল দ্রুত কাঁচের দরজাটি বন্ধ করে দেয়। সে জম্বিদের বোঝাতে চেয়েছিল যে সে তাদের সবাইকে আবার মানুষ বানাতে পারে, কিন্তু এই মুহূর্তে জম্বিদের চোখে উইল নিজেই ছিল এক ভয়ঙ্কর দানব। কারণ সে একদিকে তাদের সঙ্গীদের ধরে এনে তাদের ওপর পরীক্ষা চালিয়েছে, আর এবার সে জম্বি কিংয়ের স্ত্রীকেও অপহরণ করেছে। এর ফলে পুরো জম্বি বাহিনী রাগে ফেটে পড়ে। এরপর জম্বি কিং ক্রমাগত কাঁচের দরজায় ধাক্কা দিতে থাকে। ধীরে ধীরে দরজাটি ভাঙতে শুরু করে। এই সময় উইল নিজের অবস্থাটা উপলব্ধি করতে পারে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে আনার গলায় থাকা প্রজাপতির চিহ্নের দিকে। সেই চিহ্নটি দেখা মাত্রই উইলের মাথায় যেন সবকিছু পরিষ্কার হয়ে যায়। তখনই সে দ্রুত একটি কন্টেনার তুলে নেয় এবং জম্বি কিংয়ের স্ত্রীর শরীর থেকে সিরাম বের করে নেয়, কারণ তার রক্তই ছিল আসল সমাধান। সেই রক্ত দিয়েই কার্যকর অ্যান্টিবডি তৈরি করা সম্ভব ছিল। এরপর উইল সেই সিরাম আনার হাতে তুলে দেয় এবং আনা ও শিশুটিকে নিরাপদ আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে বেরিয়ে যেতে বলে। সিরাম দেওয়ার পর সে দরজাটি বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই জম্বি কিং কাঁচের দরজাটি সম্পূর্ণ ভেঙে ফেলে। তখন উইল আর এক মুহূর্ত দেরি না করে গ্রেনেডের পিন খুলে নেয় এবং সরাসরি জম্বিদের বিশাল ঝাঁকের দিকে দৌড়ে যায়। আর ঠিক এখানেই এই গল্পটির সমাপ্তি ঘটে।